কল্পনা করুন, একটি মাত্র ঘটনা কিভাবে পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরান হয়তো শেষ, কিন্তু তারা জানত না, তারা ঘুমন্ত সিংহের লেজে পা দিয়েছে। প্রতিশোধের আগুনে যখন পুড়ছে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি, তখন পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্প পাঠালেন আমেরিকার ভয়ঙ্কর ভাসমান সামরিক ঘাঁটি ইউএসএস ত্রিপলি। কিন্তু ট্রাম্পের এই দম্ভ চূর্ণ করতে এবার সরাসরি ময়দানে নামলেন ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের রণতরীর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পুতিন বললেন, রাশিয়া ইরানের পাশে আছে এবং থাকবে। কি হতে যাচ্ছে এবার? মধ্যপ্রাচ্য কি তবে পারমাণবিক ধ্বংসস্তূপে পরিণত হতে চলছে? দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে শ্বাসরুদ্ধকর এবং উত্তপ্ত খবর নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিজিটাল নিউজ টিভির আজকের বিশেষ আয়োজনে। আমি এস এম রহমান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর সংঘাত, ট্রাম্পের ইউএসএস ত্রিপলি রণতরীর আসল ক্ষমতা এবং পুতিনের সেই গায়ে কাটা দেয়া বার্তার পেছনের আসল রহস্য। তাই কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। দর্শক, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ এখন খাদের কিনারায়। ঘটনা শুরুটা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এই হত্যাকাণ্ডের পর ইরান শুধু একজন নেতাই হারায়নি, পুরো দেশের উপর নেমে এসেছিল চরম শূন্যতা। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল ওয়াশিংটন এবং তেল আবিব। তাদের মূল টার্গেট ছিল ইরানের বর্তমান শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে সেখানে তাদের পছন্দ মতো একটি পুতুল সরকার বসানো। কিন্তু ইরান তো মাথা নত করার পাত্র নয়। নিজেদের অস্তিত্ব রক্ষায় এবং খামেনি হত্যার চরম প্রতিশোধ নিতে ইরান শুরু করল এক ভয়ঙ্কর মিশন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে রাতের অন্ধকারে উড়ে গেল শত শত কামিকাজি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। আকাশ জুড়ে শুধু আগুনের ফুলকি আর বিস্ফোরণের শব্দ। তেহরানের এই পাল্টা হামলায় ওয়াশিংটন ও তেল আবিব বুঝতে পারল ইরানকে বশে আনা এতটা সহজ হবে না। ইরানের এই লাগামহীন আক্রমণের পর হোয়াইট হাউজের বসে আর চুপ থাকতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মধ্যপ্রাচ্যে পাঠালেন আমেরিকার অন্যতম ভয়ঙ্কর নৌ অস্ত্র ইউএসএস ত্রিপলি। দর্শক, আপনারা হয়তো ভাবছেন ইউএসএস ত্রিপলি আসলে কি? এটি কোনো সাধারণ জাহাজ নয়। ৪৫,০০০ টন ওজনের এই বিশাল রণতরীটি মূলত একটি ভাসমান বিমান ঘাঁটি বা উভয়চর আক্রমণকারী জাহাজ। এই জাহাজের বুকে রয়েছে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার জেট, যা রাডার ফাঁকি দিয়ে নিখুঁত হামলা চালাতে পারে। এছাড়াও আছে অসপ্রে হেলিকপ্টার এবং MS-60 সি-হক। এই জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা একই সাথে আকাশ, জল এবং স্থলপথে কমান্ডো হামলা চালাতে সক্ষম। ট্রাম্প ভেবেছিলেন এই দানবীয় রণতরীটি উপসাগরে পৌঁছলেই ইরান ভয়ে পিছিয়ে যাবে। কিন্তু হিসাবের খাতায় সবচেয়ে বড় ভুলটি এখানেই করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের রণতরী যখন ইরানের দিকে ধেয়ে আসছে, ঠিক তখনই ক্রেমলিন থেকে আসলো সেই গেম চেঞ্জিং ঘোষণা। ২১শে মার্চ শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে এক কড়া বার্তা পাঠান। ইরানি নববর্ষ উপলক্ষে পাঠানো সেই বার্তায় পুতিন পরিষ্কার জানিয়ে দেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে এবং পশ্চিমা আগ্রাসনের মুখে রাশিয়া দৃঢ়ভাবে ইরানের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দর্শক, পুতিনের এই এক লাইন বার্তায় আমেরিকার রক্তচাপ বাড়িয়ে দিয়েছে।
পশ্চিমা গণমাধ্যমগুলো গুজব ছড়িয়েছিল যে আমেরিকা নাকি রাশিয়াকে অনুরোধ করেছে ইরানকে যেন তারা কোনো সামরিক বা গোয়েন্দা তথ্য না দেয়, কিন্তু ক্রেমলিন এই দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। পুতিন বুঝিয়ে দিয়েছে বন্ধুত্বের বেলায় তিনি কোনো পশ্চিমা শর্ত মানবেন না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, রাশিয়ার এই সমর্থন শুধু মুখের কথায় সীমাবদ্ধ নেই, এর পেছনে রয়েছে ভয়ঙ্কর সব রুশ সামরিক প্রযুক্তি যা যে কোনো সময় ইরানের হাতে তুলে দিতে পারে মস্কো। হরমুজ প্রণালীতে চরম সংকট ও বিশ্ব অর্থনীতিতে ধস। দর্শক, সামরিক এই উত্তেজনার প্রভাব এখন সরাসরি এসে পড়েছে আপনার আর আমার পকেটে। আমেরিকা আর ইরানের এই পেশিশক্তির লড়াইয়ে সবচেয়ে বড় বলির পাঠা হচ্ছে বিশ্ব অর্থনীতি। এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ, বিশেষ করে হরমুজ প্রণালী, এখন চরম ঝুঁকিপূর্ণ। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেল পরিবাহিত হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুট এড়িয়ে চলার চেষ্টা করছে, আর এর সোজা প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এক ধাক্কায় অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলো পড়তে যাচ্ছে এক ভয়াবহ মুদ্রাস্ফীতির মুখে। জ্বালানির এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেওয়াটা কেবল সময়ের ব্যাপার। দর্শক, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে এখন মুখোমুখি দুই পরাশক্তি। একদিকে ট্রাম্পের ইউএসএস ত্রিপলি, অন্যদিকে পুতিনের সরাসরি সমর্থন পাওয়া মরিয়া ইরান। এই পরিস্থিতি কি কোনো কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব হবে, নাকি আমরা সত্যি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আজকের বিশ্লেষণটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। বিশ্ব রাজনীতির এবং সব চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে ডিজিটাল নিউজ টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।